আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জব প্রিপারেশন উইথ জান্নাত থেকে আমি জান্নাত বলছি। আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আর মাত্র 40 থেকে 45 দিনের মতো সময় আছে রিটার্নের জন্যে। তো নিবন্ধনের রিটার্নের ডেট পাবলিশ হয়েছে। আশা করি আপনারা সবাই দেখেছেন। শেষ মুহূর্তে আমরা কিভাবে প্রস্তুতি নিব তারই একটি ছোট্ট ভিডিও আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমি এগুলো মার্ক করে রেখেছি, আমি এগুলো কাজগুলো করব। আর তাছাড়া অবশ্যই পড়াশোনা তো করতে হবে, আমার সিলেবাস শেষ করতে হবে, আমার সিলেবাস সম্পর্কে ভালোভাবে জানতে হবে। যেহেতু এবার নতুন সিলেবাস করেছে, তাই সিলেবাসে কি আছে, প্রিভিয়াস সালের প্রশ্ন সব কিছু আমরা খেয়াল করব এবং সেই অনুযায়ী পড়ব। এছাড়াও সবাই তো পড়ব কম বেশি, কিন্তু আপনার খাতাটা যেন একটু ইউনিক থাকে, সেই জন্য কি করতে হবে সেটাই আমি কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে করতে পারেন। তো প্রথম যেটা কথা থাকবে, প্রশ্নের উত্তরটা আমি টু দ্য পয়েন্ট আনসার করার চেষ্টা করব। যদি আমি হাবিজাবি লিখে ভরে ফেলি তাহলে কিন্তু আমি সময়ের মধ্যে অর্থাৎ সঠিক সময়ে ফুল আনসার করতে পারবো না। তাই আমি প্রশ্নের উত্তর টু দ্য পয়েন্টে উত্তর করার চেষ্টা করব। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে হাতের লেখা সুন্দর করতে হবে, অর্থাৎ সুন্দর করে লিখতে হবে। আর যাদের হাতের লেখা একটু খারাপ তারা অন্তত চেষ্টা করবেন টিচার যেন আপনার লেখাটা পড়ে খুব সহজে বুঝতে পারেন। আপনার লেখা যদি না বুঝেন তাহলে কিন্তু টিচার মাইন্ড করবে এবং আপনার খাতাটা সেভাবে মূল্যায়ন করবেন। অ্যাটলিস্ট টিচার যেন আপনার প্রতিটা শব্দ অক্ষর যেন ভালোভাবে পড়তে পারে। এই যে আমার লেখা দেখতে পাচ্ছেন, আহামরি খুব সুন্দর কিছু না, কিন্তু এই যে একটু ফাঁকা ফাঁকা করে লিখি যেন টিচার বুঝতে পারে এই যে এই হচ্ছে কথা। এরকম একটু ফাঁকা রাখবেন যেন বোঝা যায়। আবার অনেকেই কী করেন, একদম সব একটার সাথে আরেকটা লাগিয়ে ফেলেন যেন ক খ গ ঘ এরকম একদম বোঝা যায়। এরকমটা যেন না হয় সেদিক অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সময় মতো সকল প্রশ্নের উত্তর দিতে হবে। খাতা অবশ্যই পরিষ্কার রাখতে হবে। এই যে একটু লেখার মধ্যে ফাঁকা রাখতে হবে, প্রতিটা লেখার লাইনের মধ্যে গ্যাপ রাখতে হবে, তাহলেই খাতা পরিষ্কার থাকবে। এই যা, এছাড়া তো আমরা ছোট বাচ্চা না যে খাতার মধ্যে হাবিজাবি লিখব। এটাই হচ্ছে কথা। আর হেডিং বা মার্ক কিংবা অন্যান্য পয়েন্ট যা লিখব সেগুলোতে আমরা সবাই নীল কালি ব্যবহার করার চেষ্টা করব। সুন্দর করে মার্জিন করব। মার্জিনের ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। মার্জিনটা যদি সুন্দর করে না করেন তাহলে কিন্তু খাতাটা দেখতেই একদম পচা লাগে। তো তাই মার্জিনের ব্যাপারটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো স্কেল দিয়ে সুন্দর করে আমরা মার্জিন করার চেষ্টা করব। খাতা ভাঁজ না করে মার্জিন করলে বেশি ভালো। আর কালো ও নীল কালি ছাড়া অন্য কোনো কালারের কলম আমরা ব্যবহার করব না, এটা একটু খেয়াল রাখবেন। কালো এবং নীল কালি আমরা এই দুই কালারটাই ব্যবহার করব, অন্য কালি ব্যবহার করব না। আর খাতায় চিত্র, পয়েন্ট, ছক, অঙ্ক আসলে অঙ্ক ইত্যাদি যাই আসবে এরকম লিখব যেন অন্যের থেকে আপনার খাতাটা একটু ইউনিক মনে হয়। এই হচ্ছে কথা। পড়াশোনা তো আমরা সবাই করব, সবাই প্রিপারেশান নিব, কিন্তু এই নিবন্ধন পরীক্ষা এমন অনেকেই আছেন যে প্রত্যেকবার 2-3 বার ভালোভাবে পরীক্ষা দেওয়ার পরও পাশ করতে পারছেন না রিটেনে। তার কারণ একটাই, আপনার খাতার যেভাবে লিখেন তা আপনার খাতা পুরোপুরি সৌন্দর্য পায় না, অর্থাৎ টিচার হয়তো সেভাবে আপনার খাতাটা মূল্যায়ন করেন না। আর মূল্যায়ন না করার জন্য কিন্তু আপনিই দায়ী, কারণ কোনো টিচারের পক্ষেই খাতা লাইন টু লাইন পড়া সম্ভব না। অনেক অনেক খাতা আসে টিচারদের কাছে, হয় সময় অনেক কম থাকে, কম সময়ে টিচারদের লাইন টু লাইন পড়ে একদম মার্ক করা সম্ভব না। এটা তো প্লে নার্সারির বাচ্চা না যে হুবহু সব পড়বে। তো আপনাকে সেভাবে আপনার খাতাটা তৈরি করতে হবে যেন আপনার খাতাটা টিচার ভালোভাবে মূল্যায়ন করতে বাধ্য হন। অর্থাৎ খাতা যতটা সম্ভব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। তার জন্য আমি একটা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পারেন, এভাবে খাতাটা উপস্থাপন করতে পারেন। কোনো একটা পয়েন্ট লিখলে বা সংজ্ঞা লিখলে এভাবে হাইলাইট করবেন, প্রামাণ্য সংজ্ঞা লিখলে এভাবে হাইলাইট করবেন, চিত্র থাকলে চিত্র আঁকবেন। এই যে এরকম কালো এবং নীল কালির সংমিশ্রণে খাতাটা যদি তৈরি করেন, দেখবেন এমনিতেই আপনার খাতাটা সুন্দর লাগছে। তো এরকমভাবে করবেন, আর আমিও এভাবেই করব। এটা জাস্ট আমার একটা প্ল্যানিং যে আমি এভাবে করব, এভাবে করলে হয়তো আমার খাতাটা সুন্দর লাগবে। আর অবশ্যই আমার ভালো প্রস্তুতি নিতে হবে, এমন না যে আমি পড়াশোনা না করে পাশ করে যাব। তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। সবার জন্য শুভকামনা রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আপনাদের প্ল্যানটাও আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।